হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বন্ধু বিপুল তোমাদের সকলকে লার্ন টু লার্ন ম্যাথ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা নতুন একটি টপিক শুরু করতে চলেছি, সরল সুদ কষা, ইংরেজিতে যাকে বলি সিম্পল ইন্টারেস্ট। খুব ইজি একটি টপিক, খুব ভালো করে বুঝে নেবার চেষ্টা করবে, ঠিক আছে? আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা পার্সেন্টেজের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই পার্সেন্টেজের ক্লাসগুলি আগে দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট টপিকটি বোঝার জন্য ছোট্ট একটি এক্সাম্পলের সাহায্য নেব। তোমরা আমার প্রতিটি কথা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে, ঠিক আছে? সাপোজ তোমার কিছু টাকার দরকার, তার জন্য তুমি এক মহাজনের কাছে গেলে এবং মহাজনকে বললে তোমার 50,000 টাকার দরকার। কত টাকা দরকার? 50,000 টাকার দরকার। তোমার যত টাকার দরকার অথবা মহাজন তোমাকে যত টাকা দেবে সেটিকে আমরা প্রিন্সিপাল বলি। কি বলি? প্রিন্সিপাল বলি। বাংলায় বলি মূলধন বা আসল। বাংলায় কি বলি? বাংলায় বলি মূলধন বা আসল। এই তিনটি নামেই মনে রাখবে, ঠিক আছে? এবার মহাজন তোমাকে কি জিজ্ঞাসা করবে? কত সময়ের জন্য দরকার, কত সময় পর টাকাটা আমাকে রিটার্ন করবি। তুমি সাপোজ বললে 3 বছর পর আমি টাকাটা রিটার্ন করে দেব। এবার একটু ভেবে বলো, 3 বছরের জন্য মহাজন তোমাকে 50,000 টাকা দিচ্ছে। এবার 3 বছর পর তুমি মহাজনকে কত টাকা রিটার্ন করবে? 50,000 টাকা রিটার্ন করবে? নিশ্চয়ই না। মহাজন 3 বছরের জন্য কিছু টাকা ইনভেস্ট করছে। এবার ইনভেস্ট করা হয় কিসের জন্য? প্রফিটের জন্য। তার মানে কি মহাজন কিছু এক্সট্রা টাকা পাবে, তাই তো? তার মানে মহাজনকে কিছু এক্সট্রা টাকা দিতে হবে। যে এক্সট্রা টাকাটা দিতে হয়, 50,000-এর সাথে যে এক্সট্রা টাকাটা দিতে হবে সেটাকে আমরা বলি সুদ। ইংরেজিতে বলি ইন্টারেস্ট। ইংরেজিতে কি বলি? ইন্টারেস্ট বলি। তার জন্য মহাজন তোমাকে বলবে আমার 12% সরল সুদের হারে, বার্ষিক 12% সরল সুদের হারে সুদ চাই। এর মানে কি? এর মানে হলো প্রতি বছর 100 টাকায়, প্রতি বছর 100 টাকায় 12 টাকা সুদ চাই। মহাজন তোমাকে যদি 100 টাকা দেয়, মহাজন তোমাকে যদি 100 টাকা দেয়, তাহলে প্রতি বছর 12 টাকা করে সুদ লাগবে, ঠিক আছে? তাহলে টোটাল হলো 3 বছর। তার মানে প্রথম বছর 12 টাকা সুদ লাগবে, দ্বিতীয় বছর 12 টাকা সুদ লাগবে, তৃতীয় বছর 12 টাকা সুদ লাগবে। তাহলে টোটাল কত সুদ দিলে? টোটাল দিলে 36 টাকা। কত টাকাতে? 100 টাকাতে। 100 টাকাতে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি কি বললাম বলো? তোমার 50,000 টাকার দরকার, তুমি মহাজনের কাছ থেকে 50,000 টাকা নিয়েছো। সেটাকে আমরা কি বলি? আমরা বলি প্রিন্সিপাল। প্রিন্সিপালের পি দ্বারা লিখলাম, ঠিক আছে? প্রিন্সিপালকে পি দ্বারা লিখলাম। ওকে, কত সময়ের জন্য দরকার? 3 বছরের জন্য দরকার, 3 ইয়ার্স, ঠিক আছে? সরল সুদের হার কত? সরল সুদের হার হলো 12%। 12% পার অ্যানাম, বছরে 12%, ঠিক আছে? সময়টা কিন্তু চেঞ্জ হতে পারে, ওকে? কিন্তু বাই ডিফল্ট ইয়ারেই থাকে, ঠিক আছে? 1 বছর অন্তরই থাকে, ওকে? এবার একটু ভেবে বলো, এটা মানে কি? এটা মানে হলো 100 টাকায় 1 বছরে 12 টাকা সুদ। 100 টাকায় 1 বছরে 12 টাকা সুদ। কিন্তু তুমি কত টাকা নিয়েছো? তুমি তো 50,000 টাকা নিয়েছো। তাহলে সুদটা কার উপরে হবে বলো? 50,000-এর উপরে হবে, তাই না? তাহলে সুদ লেখো। দেখো প্রথম বছরে সুদ কত হবে বলো?
50,000-এর 12%, তাই তো? 50,000-এর 12%। কেন? কারণ 100 টাকা যদি মূলধন হয়, 100 টাকা যদি মূলধন হয় তাহলে 12 টাকা সুদ দিতে হয়। 100 টাকা যদি মূলধন হয় তাহলে 12 টাকা সুদ দিতে হয়। তাহলে এত টাকা মূলধন হলে কত সুদ দিতে হয় বলো? কি এটা তো? তাহলে দেখো 0 0 তো কাট হলো, ঠিক আছে? 12-এর 5 গুণ মানে কত হয়? 60 হয়। সাথে কটা জিরো? সাথে 2টা জিরো। কিন্তু এটা তো 1 বছরের সুদ, এটা তো 1 বছরের সুদ। টোটাল কত টাইম? টোটাল হলো 3 বছর, টোটাল হলো 3 বছর। তাহলে প্রতি বছর 6,000 6,000 6,000 করে দিতে হবে, তাই তো? তাহলে আমরা 3 দ্বারা গুণ করে দিই। 3 বছর যেহেতু, তাহলে 3 দ্বারা গুণ করে দিই, তাহলে টোটাল সুদটা পেয়ে যাব আমরা, ঠিক আছে? 1 বছর সুদের সঙ্গে আমরা 3 গুণ করে দিলাম, সময়টাকে গুণ করে দিলাম, তাহলে টোটাল সুদটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে টোটাল সুদ কত হলো বলো? টোটাল সুদ হলো 18,000 টাকা, 18,000 টাকা। এবার কত টাকা রিটার্ন করবে মহাজনকে? কত টাকা রিটার্ন করবে বলো? দেখো 50,000 টাকা তো রিটার্ন করতে হবে, সাথে 18,000 টাকা এক্সট্রা দিতে হবে, 18,000 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে কত টাকা দিতে হবে বলো? 68,000 টাকা, তাই তো? 68,000 টাকা। ওকে, যত টাকা রিটার্ন করতে হয়, যত টাকা রিটার্ন করতে হয় সেটাকে আমরা অ্যামাউন্ট বলি। কি বলি? অ্যামাউন্ট বলি। বাংলায় কি বলি? বাংলায় বলি সুদ আসল। সুদ আসল। দেখো সুদ প্লাস আসল মানে হয় সুদ আসল, ঠিক আছে? বাংলায় বলি সুদ আসল। ক্লিয়ার? সুদ এবং আসল মিলে যেটা হয় সেটা হয় সুদ আসল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের প্রিন্সিপালটা কত পার্সেন্ট বলতে পারি আমরা? দেখো এই যে সুদগুলো বের করছি এটা কার উপরে ডিপেন্ড করে হচ্ছে বলো? প্রিন্সিপালের উপরে, তাই না? তাহলে প্রিন্সিপালকে আমরা 100% বলতে পারি, প্রিন্সিপালকে আমরা 100% বলতে পারি, কারণ প্রিন্সিপাল হলো এখানের বেস। দেখো প্রিন্সিপালকে বেস করে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে না, তাই তো? তাহলে প্রিন্সিপাল হলো বেস, আর যেটা বেস হয় সেটা হয় 100%, ঠিক আছে? এবার দেখো টোটাল ইন্টারেস্ট কত পার্সেন্ট বলো? টোটাল ইন্টারেস্ট কত? প্রথম বছর 12%, দ্বিতীয় বছর 12%, তৃতীয় বছর আবার 12%, তার মানে টোটাল কত হলো? টোটাল হলো 36%, ঠিক আছে? তাহলে 1 বছরের ইন্টারেস্টকে, 1 বছরের ইন্টারেস্টকে যদি আমরা সময় দিয়ে গুণ করি তাহলে টোটাল ইন্টারেস্টটা পেয়ে যাব, তার মানে এটা হলো 36%। বোঝা গেল? ঠিক আছে, এবার অ্যামাউন্টটা কত হবে বলো তো? অ্যামাউন্টটা কত হবে বলতে পারবে? দেখো প্রিন্সিপাল হলো 100%, এক্সট্রা কত দিতে হবে? 36%, ঠিক আছে? তাহলে টোটাল কত দিতে হলো বলো? টোটাল 136% দিতে হলো, 136% দিতে হলো, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল মানে হলো 136%। ক্লিয়ার হলো? ওকে, এটা একটু নোট ডাউন করে নাও। এবার আমরা কিছু কোশ্চেন সলভ করব। এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করব এবং প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? প্রথমে ভিডিওটিকে পজ করবে, নিজেরা চেষ্টা করবে, দেন ভিডিওটিকে দেখবে। ওকে, কোশ্চেন নাম্বার 1 দেখো, প্রিন্সিপাল সাপোজ 25,000, ওকে, টাইম সাপোজ 2 years, rate of interest সাপোজ 4%, ওকে? তাহলে ইন্টারেস্টটা কত হবে অ্যান্ড অ্যামাউন্টটা কত হবে এটা নির্ণয় করো। আশা করি তোমরা সকলেই পারবে, ঠিক আছে? প্রথমে ভিডিওটিকে পজ করো, দেন ট্রাই করো। ওকে, এখানে দেখো প্রথমে রেটটাকে দেখো। রেট মানে কি? রেট মানে হলো 1 বছরে 100 টাকায় 4% সুদ দিতে হয়, তাই তো? প্রতি বছর সুদের পরিমাণ সমান, সরল সুদ যেহেতু তাহলে প্রতি বছর সুদের পরিমাণ সমান। এখানে আমি এসআই লিখে দিলাম, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। এসআই সরল সুদ, ওকে? সরল সুদ কত হবে তোমাকে সেটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? দেখো
তাহলে 2 বছরে টোটাল সুদের পরিমাণ কত হবে বলো? 2 বছরে টোটাল সুদের পরিমাণ কত হবে? 8%, তাই তো? 1 বছরে 4%, তাহলে 2 বছরে 8%, কারণ প্রতি বছর তো সেমই হয়, তাই তো? এবার দেখো তাহলে টোটাল ইন্টারেস্ট কত বলতে পারছি 2 বছরে? 25,000-এর 8%, 25,000-এর 8%, তাহলে 25,000 লিখলাম, তার 8%। পার্সেন্টেজের সঙ্গে দুটা জিরো কাট হবে, 25-এর 8 গুণ মানে কত হয়? 200 হয়, সাথে একটা জিরো মানে 2,000, ঠিক আছে? তাহলে 2,000 টাকা এক্সট্রা দিতে হবে। ওকে, তাহলে অ্যামাউন্ট কত হবে বলো তো? অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট মানে কি? সুদ আসল, সুদ প্লাস আসল। এত হলো সুদ, আসল হলো এটা, যোগ করে দাও, কত হবে? 27,000। ক্লিয়ার হলো? এইবার প্রশ্নটিকে যদি একটু ঘুরিয়ে বলা হয়, ঠিক আছে, সাপোজ এসআই গিভেন আছে, এসআই আছে 2,000 টাকা, এসআই কত আছে? 2,000 টাকা, ঠিক আছে? তোমাকে নির্ণয় করতে বলা হলো রেটটি কত হবে। ওকে, রেটটি কত হবে পার অ্যানাম। ওকে, বার্ষিক শতকরা সুদের হার কত হবে? কি করে করবে বলো? দেখো টোটাল ইন্টারেস্ট কত আছে? 2,000 টাকা, কত বছরে? 2 বছরে। তাহলে 1 বছরে কত? 1 বছরে কত বলো? 1 বছরে 1,000 টাকা, তাই না? 2 বছরে যদি 2,000 টাকা হয়, তাহলে 1 বছরে 1,000 টাকা, প্রতি বছর তো সুদের পরিমাণ সমান হবে, তাই না? এবার দেখো সুদটা কার উপরে হয় বলো? প্রিন্সিপালের উপরে। প্রিন্সিপাল কত আছে? 25,000। বোঝা গেল? প্রিন্সিপাল হলো 25,000। এবার তোমাকে কি চাই? তোমাকে চাই রেট। রেট মানে কি? রেট মানে হলো 1 বছরে 100 টাকা প্রিন্সিপালে, 100 টাকা প্রিন্সিপালে কত সুদ, তাই না? যত সুদ হবে সেটা হবে রেট। ওকে, তাহলে দেখো এটা 25,000 টাকায়, 25,000 টাকা মূলধনে 1 বছরে 1,000 টাকা সুদ, কিন্তু আমাদের কি চাই? 100 টাকায় কত সুদ, তাই না? তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। এবার 100তে হিসাব মানে কি? পার্সেন্টেজ। 100তে হিসাবকে কি বলি আমরা? পার্সেন্টেজ। তাই পার্সেন্টেজের সাইন দিয়ে দিলাম, ঠিক আছে? এটাই হবে আমাদের রেট। ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে দেখো 3টা জিরো কাট হলো। ওকে, 25-এর সঙ্গে এটা কাট হবে, তাহলে রেট কত হলো? রেট হলো 4%। রেট হলো 4%। আশা করি সকলে বুঝতে পেরেছো। আবার বলছি দেখো, 2 বছরে সুদের পরিমাণ 2,000 টাকা, প্রতি বছর সুদের পরিমাণ সমান, ঠিক আছে? তাহলে 1 বছরে সুদের পরিমাণ কত হবে? 1 বছর হবে 1,000 টাকা। ওকে, এবার সুদটা কার উপরে হয়? মূলধনের উপরে হয়, তাই মূলধনকে নিচে লিখলাম, ঠিক আছে? তাহলে এত টাকা মূলধনের মধ্যে সুদের পরিমাণ হলো এত, কিন্তু আমাদের কি চাই? আমাদের চাই রেট। রেট মানে কি? 100-র মধ্যে কত? তো 100-র মধ্যে কত করার জন্য কি করব? 100 দিয়ে গুণ করব, তাই তো? 100 দিয়ে গুণ করলাম এবং 4 চলে এলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? এবার প্রশ্নটিকে আর একটু ঘুরিয়ে বলছি, এবার টাইম বের করব আমরা, ঠিক আছে? টাইম বের করব। দেখো এটা 4, তাহলে টাইমটি কত? চলো চেষ্টা করো, দেখো কীভাবে করবে। টাইমটি বের করতে হবে, ঠিক আছে? রেট গিভেন আছে 4%, রেট গিভেন আছে 4%, ঠিক আছে? এবার দেখো টোটাল ইন্টারেস্টটা জানি 2,000 টাকা, টোটাল ইন্টারেস্ট জানি 2,000 টাকা। ওকে, কত টাকার মধ্যে সেটা? 25,000 টাকা মূলধনের মধ্যে, তাই তো? 25,000 টাকা মূলধনের মধ্যে। ওকে, এবার কাট করো। কাট করলে এবার এটা মানে কত পার্সেন্ট বলতে পারবে? এটা মানে কত পার্সেন্ট বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। 1/25 মানে 4%, 1/25 মানে 4%, তার দ্বিগুণ মানে 8%, অথবা 100% দিয়ে গুণ করো, তাহলে পার্সেন্টেজে বের হয়ে যাবে। কিন্তু আমরা তো এসব পার্সেন্টেজে শিখে এসেছি, এখন কি 100% দিয়ে গুণ করতে হবে? নিশ্চয়ই না, তাই না? এবার দেখো তাহলে 8% হলো টোটাল ইন্টারেস্ট, কিন্তু
এক বছরে ইন্টারেস্ট কত আছে 4%, এক বছরে 4%। এবার টোটালটাকে বের করতে গেলে কি করতে হয় বলো, টোটালটাকে বের করতে গেলে কি করতে হয়, সময় দিয়ে গুণ করতে লাগে, তাই না, সময় দিয়ে গুণ করতে লাগে। এবার আমাদের সময়টাকেই বের করতে হবে, সময়টাকে বের করতে হবে। টোটাল ইন্টারেস্ট জানি, টোটাল ইন্টারেস্ট হলো 8, এবার এক বছরেরটাও জানি, এক বছরে কত 4, তাহলে টোটাল সময় কত, টোটাল সময় হলো 2 বছর। বোঝা গেল, সময়টা হলো 2 বছর। আবার বলছি, এক বছরে 4%, তাহলে 2 বছরে কত 8%, ডাইরেক্ট বের হয়ে যাচ্ছে এখানে। কিন্তু কি করলাম আমরা, দেখো টোটাল ইন্টারেস্টকে এক বছরে ইন্টারেস্ট দিয়ে ডিভাইড করে দিলাম, টোটাল ইন্টারেস্টকে এক বছরে ইন্টারেস্ট দিয়ে ডিভাইড করে দিলাম। এটা কি ছিল, এটা ছিল রেট ছিল কিন্তু, ঠিক আছে। দেখো এবার এক্সাক্ট ভ্যালু দিয়েও আমরা করতে পারি সেমভাবে, এক্সাক্ট ভ্যালু দিয়েও, কারণ আমরা জানি প্রতি বছর যত টাকা ইন্টারেস্ট হবে, প্রতি বছর যত টাকা ইন্টারেস্ট হবে, টোটাল ইন্টারেস্টটা কী করে বের হয়, টোটাল ইন্টারেস্টটা কী হয় বলো, সময় দিয়ে জাস্ট গুণ করে দিলেই টোটাল ইন্টারেস্ট বের হয়ে যায়, তাই তো। তাহলে এক বছরে ইন্টারেস্টটা বের করো, এক বছরে ইন্টারেস্ট কত হবে, 25,000-এর 4%, 25,000-এর 4%। দেখো পার্সেন্টেজের সঙ্গে দুটা জিরো কাট হবে, তাই তো। 250-এর 4 গুণ, 250-এর 4 গুণ কত হবে বলো, 1000, তাই তো। 250-এর 4 গুণ হবে 1000, তাহলে এক বছরে সুদ দিতে হবে 1000 টাকা। ওকে, এবার টোটাল সুদ গিভেন আছে, টোটাল সুদ কত আছে 2000 টাকা, ঠিক আছে। তাহলে এক বছরে সুদ দিয়ে ডিভাইড করে দেবে, এক বছরে সুদ দিয়ে ডিভাইড করলে, ওকে। তাহলে দেখো অ্যান্সার কত হয়, অ্যান্সার হবে 2, তারপরে যেটা পাবে সেটাই হবে সময়। ক্লিয়ার, তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে করতে পারো, ঠিক আছে, নোট ডাউন করে নাও। এবার প্রশ্নটিকে একটু ঘুরিয়ে বলছি, দেখো সাপোজ সময়টাও গিভেন আছে, সময়টা আছে 2 বছর, ঠিক আছে। এবার প্রিন্সিপালটা বের করতে বললো, তাহলে কি পারবে করতে, চেষ্টা করো, প্রিন্সিপালটা বের করার চেষ্টা করো। দেখো টাইম গিভেন আছে, রেট গিভেন আছে, ওকে, অ্যান্ড টোটাল ইন্টারেস্ট গিভেন আছে, তাহলে কিভাবে করবে। দেখো টোটাল ইন্টারেস্ট আমরা এটা বলতে পারি না, টোটাল ইন্টারেস্ট হলো 8%, পার্সেন্টেজে যদি বলি, এক্সাক্ট টোটাল ইন্টারেস্ট কত আছে 2000, তার মানে এটা ভ্যালু কত হলো 2000 হলো। প্রিন্সিপাল মানে আমরা কি জানি, প্রিন্সিপাল মানে জানি 100%, প্রিন্সিপাল মানে হয় 100%, তাহলে 100%-এর ভ্যালু কত সেটি আমাদের বের করতে হবে, তাই তো। দেখো 8-এর 25 গুণ, 8-এর 25 গুণ মানে হয় 200, সাথে একটা জিরো আছে, তাহলে জিরোকে বসিয়ে দাও এখানে, ঠিক আছে। তাহলে 1%-এর ভ্যালু হলো 250, 1%-এর ভ্যালু হলো 250, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 100 দিয়ে গুণ করে দাও, 250 দেন 00 বসিয়ে দাও, 25,000 টাকা। ক্লিয়ার হলো, আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবার আরেকটি এক্সাম্পলের সাহায্যে নেব, তার আগে এটা একটু নোট ডাউন করে নাও। কোশ্চেন নাম্বার 2 দেখো, এখানে প্রিন্সিপাল সাপোজ 8000, 8000, ঠিক আছে, সময়টা হলো 3 বছর, রেট হলো 12.5%, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে তোমাকে সেটি নির্ণয় করতে বলা হলো। চলো করো। দেখো এবার এটাকে কিভাবে করবে, এবার টোটাল ইন্টারেস্ট বের করবে, গুণ করবে, দেখো পয়েন্টেই থেকে যায়, তাই না, অনেকের এখানে প্রবলেম হবে। কিন্তু যারা আমার সঙ্গে পার্সেন্টেজের ক্লাসগুলি করেছো তাদের কোনো অসুবিধা হবে না, কারণ এটা মানে কি তারা সেটা জানে, কত হয় সেটা বলো, 1/8, তাই তো, সকলেই জানে, ওকে। এবার এটা মানে কি দেখো, 20%, 20% মানে কি হয়, 20% মানে হয় 20/100, তাই তো। এবার 20% সিম্পল ইন্টারেস্ট মানে কি,
20% ইন্টারেস্ট মানে কি, 100 টাকা যদি মূলধন হয়, 100 টাকা যদি মূলধন হয়, ঠিক আছে, তাহলে এক বছরে সুদ হয়, 20 টাকা। বোঝা গেল? 20% সুদ মানে কি, 100 টাকা যদি মূলধন হয় তাহলে 1 বছরে 20 টাকা সুদ হয়। এবার দেখো নিচে কি আছে, নিচে আছে 8। তাহলে মূলধন যদি 8 টাকা হয়, মূলধন যদি 8 টাকা হয়, ঠিক আছে, তাহলে এক বছরে সুদ হলো 1 টাকা, 1 বছরে সুদ হলো 1 টাকা, এটা বলতে পারি আমরা, তাই না? এবার দেখো তাহলে এখানে মূলধন কত, মূলধন হলো 8 ইউনিট, মূলধন হলো 8 ইউনিট, ঠিক আছে। এবার দেখো 1 বছরে যদি 1 ইউনিট সুদ দিতে হয়, 1 বছরে যদি 1 ইউনিট সুদ দিতে হয়, তাহলে 3 বছরে কত ইউনিট সুদ দিতে হয় বলো, 3 ইউনিট। 3 বছরে 3 ইউনিট কতর মধ্যে, 8-এর মধ্যে, 8-এর মধ্যে। তোমাকে কতর মধ্যে চাই, 8000-এর মধ্যে, তাই না? তোমাকে চাই 8000-এর মধ্যে, তাহলে ইন্টু 8000। এটা কি বের হবে বলো, এটা বের হবে সিম্পল ইন্টারেস্ট ইন 3 ইয়ার্স। ঠিক আছে, কাট করো। তাহলে 3000 টাকা সিম্পল ইন্টারেস্ট হলো, ঠিক আছে, 3 বছরে 3000 টাকা হলো। এবার বলো অ্যামাউন্টটা কত হবে, অ্যামাউন্ট কত হবে বলো। অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হয় প্রিন্সিপাল প্লাস এসআই, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ঠিক আছে। প্রিন্সিপাল কত আছে 8000 টাকা, সিম্পল ইন্টারেস্ট কত আছে 3000 টাকা, তাহলে কত হলো বলো 11000 টাকা, ঠিক আছে, 11000 টাকা হলো। ক্লিয়ার হলো? এবার প্রশ্নটিকে একটু ঘুরিয়ে বলবো আবার সেমভাবে। দেখো 3000 টাকা আমাদের, 3000 টাকা আমাদের ইন্টারেস্ট, ওটা গিভেন আছে সাপোজ, 3000 টাকা গিভেন আছে। আচ্ছা, এবার রেটটা তোমাকে বের করতে বললো, রেট বের করতে বললো, রেটটা কত হবে। চলো ট্রাই করো কীভাবে করবে। এবার দেখো সিম্পল ইন্টারেস্ট কত আছে 3000 আছে, সময় কত, সময় কত 3 বছর, ঠিক আছে। তাহলে 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কত বলো, 1 বছরে 1000 টাকা, 1 বছরে 1000 টাকা কত টাকার মধ্যে বলো, 8000 টাকার মধ্যে, তাই না, 8000 টাকার মধ্যে। আচ্ছা এটা কাট করো। 1/8 মানে কত পার্সেন্ট, 1/8 মানে হয় 12.5%। তাহলে আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। কি বোঝা গেল? দেখো এটা কি ছিল, এটা ছিল 1 বছরে সুদের পরিমাণ, 1 বছরে সুদের পরিমাণ। এটা কার মধ্যে, কার মধ্যে হয় বলো, প্রিন্সিপালের উপরে, তাহলে প্রিন্সিপাল। ওকে, এবার বের করতে হবে 100, 100-এর মধ্যে কত, তাহলে 1/8 মানে তো জানি, 1/8 মানে হয় 12.5%, তাহলে 100-এর মধ্যে বের হয়ে গেল। ক্লিয়ার হলো? ঠিক আছে, এবার প্রশ্নটিকে আরেকটু ঘুরিয়ে বলবো, এবারে আমরা সময় নির্ণয় করব। দেখো ইন্টারেস্ট 12.5%, ওকে, তাহলে টাইমটা কত হবে এটা বলো, টাইমটা কত হবে, সকলেই পারবে আশা করি। দেখো তাহলে একটা কাজ করি, 1 বছরে ইন্টারেস্টটা বের করি, ঠিক আছে, 1 বছরে ইন্টারেস্ট বের করি, ইন্টারেস্ট ইন 1 ইয়ার কত হয় বলো, 8000 ইন্টু, এটা মানে কি, এটা মানে হয় 1/8, 1/8, তাহলে 1 বছর কত হবে ইন্টু 1/8। 8-এ 1 টাকা সুদ হয়, তাহলে এত টাকার মধ্যে কত হবে, গুণ করতে হবে কি না। এবার সময়টা কি করে বের করব, টোটাল ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট কত আছে 3000, 1 বছরে কত, 1 বছরে 1000, তাই তো, 1 বছরে 1000, তাহলে কত হবে 3 বছর হবে। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? এবার প্রিন্সিপাল বের করব। দেখো
প্রিন্সিপালটা বের করব। এটা বের করো যখন টাইমটা গিভেন আছে। টাইম কত আছে? টাইম 3 বছর। ঠিক আছে, এটা নির্ণয় করো, প্রিন্সিপাল নির্ণয় করো। চলো চেষ্টা করো। দেখো এবার দেখো 12.5% মানে আমরা জানি 1/8। তাহলে এখানে প্রিন্সিপাল কি আছে বলো? 8 ইউনিট। প্রিন্সিপাল হলো 8 ইউনিট। তাহলে 8 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে, তাই তো? এখানে দেখো সময়টা কত আছে? 3 বছর, তাই তো? 1 বছরের সুদ কত? 1 টাকা। তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 টাকা, তাই তো? এই 3 ইউনিটের ভ্যালু দেখো গিভেন আছে, কত আছে? 3000। 3 ইউনিটের ভ্যালু আছে 3000। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 1000। তোমাকে কি নির্ণয় করতে হবে? 8 ইউনিটের ভ্যালু কত? কেন? কারণ প্রিন্সিপাল মানে হয় 8 ইউনিট, তাই না? প্রিন্সিপাল এখানে 8 ইউনিট। 8 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 8000। দেখো আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। কোশ্চেন নাম্বার 3 দেখো, প্রিন্সিপাল সাপোজ 10,000 টাকা। প্রিন্সিপাল হলো 10,000 টাকা। ঠিক আছে, সময় টাইমটা হলো 3 বছর। ঠিক আছে, এবার প্রথম বছরে ইন্টারেস্ট হলো সাপোজ 4%। দ্বিতীয় বছরে ইন্টারেস্ট হলো সাপোজ 2.5%। ঠিক আছে, অ্যান্ড তৃতীয় বছরে ইন্টারেস্ট হলো সাপোজ 3.5%। ঠিক আছে, তাহলে এসআই নির্ণয় করো। ঠিক আছে, 3 বছরে এসআইটা কত হবে সেটি নির্ণয় করো। দেখো তো পারবে? এবার দেখো এটা মানে কি? প্রথম বছরে ইন্টারেস্ট 4%, এটা দ্বিতীয় বছরে ইন্টারেস্ট, এটা তৃতীয় বছরে ইন্টারেস্ট। ঠিক আছে, তোমরা একভাবে করতে পারো যে প্রথম বছরে কত ইন্টারেস্ট হলো 4% বের করে দাও, এত এর 4%। দ্বিতীয় বছরে এত এর 2.5%। তৃতীয় বছরে এত এর 3.5%। কিন্তু আমরা দেখো কিভাবে করব। আমরা প্রথম বছরে এত হচ্ছে, দ্বিতীয় বছরে এত হচ্ছে, তৃতীয় বছরে এত হচ্ছে, তাহলে টোটাল ইন্টারেস্টটা কত হলো? টোটাল ইন্টারেস্টটা কত হলো? 4% প্লাস 2.5% প্লাস 3.5%, তাই তো? এটা মানে কত হবে? এই দুটো মিলে কত হচ্ছে? 6%, তাই তো? 6% আর 4% মানে 10%। এবার দেখো কত ইজি হয়ে গেল। ঠিক আছে, তাহলে 3 বছরে টোটাল ইন্টারেস্ট কত? 10%। তাহলে এসআই কত হবে বলো? এসআই কত হবে? 10% মানে হয় 1/10। তাহলে এর সঙ্গে একটা জিরো জাস্ট কমিয়ে দাও। বুঝা গেল? বুঝতে পারোনি আশা করি। কটা? 4টা জিরো তো। 10% মানে 1/10। দেখো একটা জিরো কাট করে দিলে, তাহলে কত হবে? 1000 টাকা সুদ। বোঝা গেল? 3 বছরে 1000 টাকা সুদ। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে, ভয় পাওয়ার কিছু কারণ নেই। দেখে একটু ভয় লেগে যাবে যে এরকম ক্রিটিক্যালভাবে আছে, কিন্তু যোগ করে দেবে, দেখবে সহজ একটা সিম্পল একটা ইন্টারেস্ট চলে আসছে। ঠিক আছে, ওকে, নোট ডাউন করে নাও। এবার আমরা এক্সারসাইজ শুরু করব সুবিদ্যা স্যারের বই থেকে। ঠিক আছে, 1 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে? 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? তাহলে এখানে প্রিন্সিপাল কত বলো? 2500 টাকা, তাই তো? সময় কত বলো? 4 বছর। সুদ কত? সুদ হলো 500 টাকা। ঠিক আছে, তোমাকে কি নির্ণয় করতে বলেছে? সুদের হার কত? তোমরা সকলেই পারবে। দেখো সুদের হার নির্ণয় করার জন্য 1 বছরের সুদ আমরা নির্ণয় করব, তাই না? 1 বছরের সুদ কি করে নির্ণয় করব? টোটাল সুদকে সময় দিয়ে ডিভাইড করে দেব। তাহলে কত হবে? 125, তাই না? 125 হবে। এবার আমাদের রেটটি বের করতে বলেছে। দেখো
125 টাকা কতর মধ্যে হচ্ছে বলো? 2500-র মধ্যে, তাই তো? এবার কতর মধ্যে বের করতে হবে বলো? 100 এর মধ্যে বের করতে হবে, সাথে পার্সেন্টেজের সাইন দিয়ে দেবো। বোঝা গেল? এবার দেখো 125-এর দ্বিগুণ কত হয়? 250 হয়, সাথে একটা জিরো ছিল, জিরো বসিয়ে দিলাম। 20 দিয়ে ডাইরেক্ট কাট করো, 5। তার মানে আমাদের অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে 5%। দেখো বোঝা গেল? এটা লিখছি বলে এত বড় মনে হচ্ছে, কিন্তু কোশ্চেন তো দেখা মাত্রই সলভ হয়ে যায়। দেখো 4 বছরের সুদ হলো 500, তাহলে 1 বছরে কত? 125, ডাইরেক্ট বলতে পারবো। ঠিক আছে, 125 কার মধ্যে হয় বলো? 2500-র মধ্যে, তাহলে 100-র মধ্যে কত? 5%। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অপশন চেক করো কোন অপশন আছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। 2 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে, বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5,400 টাকা হবে। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হলো 15,000 টাকা। ওকে, সময় কত? সময় হলো 3 বছর। ওকে, সুদ কত বলেছে? 5,400 টাকা। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? বার্ষিক কত হারে, মানে সুদের হার, তাই তো? সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে 1 বছরে সুদ কত হবে বলো? 3 বছরে 5400 টাকা, তাহলে 1 বছরে কত? 1800 টাকা, ডাইরেক্ট বলতে পারবো। অথবা যারা পারবে না তারা এইভাবে করবে, 5400/3, 3 18 54। আশা করি সকলেই এটা মুখে মুখেই পারবে, তাই না? এবার রেটটা বের করতে হবে। 1 বছরের সুদ কত আছে? 1800 টাকা, কতর মধ্যে? 15,000-এর মধ্যে। আমাদের কি চাই? পার্সেন্টেজ চাই, তাহলে 100-র মধ্যে চাই, তাই না? তাহলে 100% দিয়ে গুণ করে দেব। ওকে, দেখো এটা কাট হলো, এখানে একটা জিরো কাট হবে। দেখো 3 দিয়ে কাট করা যাচ্ছে, 3 5 15, 3 6 18, এটা একটা কাট করা যাচ্ছে, তার মানে কি 12%। অপশন চেক করো কোন অপশন আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। 3 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সববৃদ্ধি মূল 1320 টাকা হবে। সববৃদ্ধি মূলের মানে হলো সুদ আসল। কি বললাম? সদৃশ্য মূলের মানে হলো সুদ আসল। ঠিক আছে, তাহলে 1100 টাকা হলো আমাদের মূলধন, সুদ আসল কত? 1320। তাহলে 1100 হচ্ছে কত বেশি বলো? 1100 হচ্ছে 220 বেশি, তার মানে সুদ হলো 220, সুদ হলো 220 টাকা। ঠিক আছে, ওকে। সুদের হার কত বলেছে? সুদের হার বলেছে 5%। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? সময় নির্ণয় করতে বলেছে, কত বছরে। ঠিক আছে, এবার কি করে নির্ণয় করবে দেখো। সুদ কত? 220, কতর মধ্যে? 1100-র মধ্যে, 1100-র মধ্যে। ঠিক আছে, তাহলে 100-র মধ্যে কত হবে টোটাল সুদটা? এটা এটা কাট হলো, তার মানে টোটাল সুদ কত হলো? 20%। 1 বছরে কত? 5%। 5-এর কত গুণ? 5-এর 4 গুণ, তার মানে সময় কত? সময় হলো 4 বছর, সময় হলো 4 বছর। বুঝতে পারলে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। 4 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3,080 টাকা হবে। ঠিক আছে, তাহলে 10% হলো বার্ষিক সুদ। আচ্ছা, কত টাকা 4 বছরে সুদে আসলে 3,080 টাকা হবে? 3,080 টাকা হবে।
ঠিক আছে, সুদে আসলে মানে কি অ্যামাউন্টটা, তাই না? এবার দেখো 4 বছরে টোটাল ইন্টারেস্ট কত হবে বলো? 40%, তাই তো? 4 বছরে টোটাল ইন্টারেস্ট হবে 40%। 40% মানে কি হয়? 40% মানে হয় 2/5। 20% মানে হয় 1/5। 40% মানে তার দ্বিগুণ, তার মানে কি হবে? 2/5 হবে। এর মানে কি? এর মানে হলো 5 যদি মূলধন হয় তার উপরে 2 ইউনিট সুদ পাওয়া যায়, 2 ইউনিট সুদ পাওয়া যায়। তাহলে অ্যামাউন্ট কত হবে বলো? দেখো এটা হলো আমাদের প্রিন্সিপাল আর এটা হলো সুদ। তাহলে অ্যামাউন্ট কত হলো? 7 ইউনিট। দেখো 7 ইউনিটের ভ্যালু গিভেন আছে, কত আছে? 3080। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো? দেখো 4 × 7 = 28, 2 8, 4 × 7 = 28, এখানে একটা জিরো এখানে বসে যাবে। 1 ইউনিটের ভ্যালু হলো 440। তোমাকে কি নির্ণয় করতে বলছে? প্রিন্সিপাল কত। প্রিন্সিপাল বের করতে পারবো আমরা, তাই না? 5 ইউনিটের ভ্যালু কত হবে? 440-এর 5 গুণ। দেখো 4 × 5 = 20, এখানে একটা জিরো, তাই না? 4 × 5 = 20, 4 × 5 = 20, 20 আর 2 22, তার মানে 2200 টাকা। ওকে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? নোট ডাউন করে নাও। 5 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে? বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। ঠিক আছে, তার মানে আসল যদি 25 ইউনিট হয়, আসল যদি 25 ইউনিট হয় তাহলে 2 বছরে সুদ হবে কত? 4 ইউনিট। 2 বছরে সুদ হবে 4 ইউনিট, এটা মানে হলো এটা, রাইট? এবার দেখো 1 বছরে সুদ কত? 1 বছরে সুদ হলো 2 ইউনিট। 1 বছরে সুদ হলো 2 ইউনিট। এবার সুদটা কার উপরে হয় বলো? প্রিন্সিপালের উপরে। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হলো 25 ইউনিট। ঠিক আছে, 1/25 মানে 4%, তার দ্বিগুণ মানে কত? 8%। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 8% হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 6 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে? আসল ও বার্ষিক সববৃদ্ধি মূল্যের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সববৃদ্ধি মূল মানে হলো 1 বছরে সুদ আসল কত? 1 বছরে সুদ আসল কত? ঠিক আছে, তাহলে দেখো আমাদের আসল কত? আসল হলো 20 ইউনিট, আর সুদ আসল কত আছে? সুদ আসল আছে 21 ইউনিট। তার মানে সুদ কত? সুদ হলো 1 ইউনিট। কার উপরে হয় সেটা? আসলের উপরে হয়। আসল কত? 20 ইউনিট। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার কি হবে? 5%। 5%। বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই টাইপের কোশ্চেনের জন্য পেন পেপারেরও দরকার নেই। ক্লিয়ার? ওকে, নোট ডাউন করে নাও। 7 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে? 6535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত? তাহলে টোটাল সুদ কত বলতে পারি আমরা? 60%। কত টাকার? 6535 টাকার 60%। ঠিক আছে, এবার দেখো 6535 লিখলাম, আর 60%কে কি লিখতে পারি বলো? 20%-এর 3 গুণ, তাই না? 20% মানে হয় 1/5, তাহলে 60% কত হবে? 3/5। দেখো 5 13 65। ঠিক আছে, এবার 35কে একসাথে নামালে তার জন্য একটা জিরো। ঠিক আছে, 5 × 7 = 35। ওকে, এবার দেখো 3 × 7 = 21, শেষে 1 আছে কোথায় সেটা দেখো। শেষে 1 আছে কোথায় সেটা দেখো। 1 আছে অপশন নাম্বার বিতে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? পুরোটাকে সলভ করার কোনো দরকার নেই, অপশন চেক করবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 8 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে? এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে
8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল? 8% মানে আমরা কি লিখতে পারি বলো? 4% মানে হয় 1/25, 8% তার দ্বিগুণ হয়, তাহলে কত হবে? 2/25। এটা মানে কি? এটা মানে হলো 25 ইউনিট যদি আমাদের মূলধন হয়, ঠিক আছে, তাহলে 1 বছরে সুদ হলো 2 ইউনিট। 1 বছরে সুদ হলো 2 ইউনিট, কিন্তু এখানে কত বছর বলেছে? 6 বছর বলেছে। তাহলে 6 বছরের সুদ কত? 6 বছরের সুদ হলো 12 ইউনিট। 6 বছরের সুদ হলো 12 ইউনিট। 12 ইউনিটের ভ্যালু গিভেন আছে, দেখো 12 ইউনিটের ভ্যালু কত বলেছে? 8,376। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করো, দেখো কত হবে? 12 দিয়ে কাট করো, 6 বারং 72, কত থাকে? 11, আর এখানে 7, 9 বারং 108, তাই না? 9 বারং 108, তাহলে এখানে থাকে 9 আর 6 96, 8 বারং 96। ঠিক আছে, তাহলে 12 ইউনিটের ভ্যালু হলো 698। তোমাকে কি চাই? তোমাকে চাই কত টাকা জমা রেখেছিল। তাহলে কত টাকা জমা রেখেছিল? 25 ইউনিট, তাই না? তাহলে 25 ইউনিটের ভ্যালু চাই। তাহলে 698 দিয়ে গুণ করে দাও, 698 দিয়ে গুণ করে দাও। এবার 25 দিয়ে গুণ করার সহজ নিয়ম কি বলো? 25 দিয়ে গুণ করার সহজ নিয়ম হলো এটাকে 4 দিয়ে ডিভাইড করো, সাথে 2টা জিরো লাগিয়ে দাও, মানে 100 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, তো 4 দিয়ে ডিভাইড করো, দেখো কত হয়? 4 দিয়ে 17, তাহলে 17 4 কত হয়? 68, তাহলে 1 8 থাকে, তাই তো? এবার 4 4 16, তারপরে নিতে হবে দশমিক, তাই তো? তারপরে নিতে হবে দশমিক, দশমিক নিয়ে 2 আসছে, তাহলে 2 0, মানে 4 5 20। কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে 17450 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে, নোট ডাউন করে নাও। 9 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে? অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল? ঠিক আছে, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করলো, সুদে আসলে 19,050 টাকা পেল। ঠিক আছে, তাহলে সুদটা কত? এখানে সুদটা হলো 27%, তাহলে সুদ আসল কত হবে? 127%। সুদ আসল কত হবে? 127%। 127%-এর ভ্যালুটা গিভেন আছে। কত আছে বলো? 127%-এর ভ্যালু হলো 19050। ওকে, এবার এটাকে কাট করো, দেখো একবার, তাহলে কত থাকে বলো? তাহলে 63 থাকে, আর এখানে 5 মানে 635। ঠিক আছে, 635, 127-এর কত গুণ? 5 গুণ, সাথে একটা জিরো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 1%-এর ভ্যালু হলো 150, 1%-এর ভ্যালু হলো 150। এবার সে কত টাকা বিনিয়োগ করেছিল? প্রশ্ন এটা বলেছে কত টাকা হয়? 100%, তাই না? তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 150-র সাথে 2টা জিরো বসিয়ে দাও, 15,000 টাকা। ওকে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 10 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে? 1 টাকার 4 বছরের সুদ 0.4 টাকা হিসাবে 450 টাকার 2 বছরের সুদ কত হবে? প্রথমে আমরা সুদের হার নির্ণয় করি, ঠিক আছে? তার মানে কি আর এর ভ্যালুটা নির্ণয় করি। দেখো 0.4 টাকা 4 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ কত হবে বলো? 0.1 টাকা, তাই না? 0.1 টাকা হবে 1 বছরের সুদ। কত টাকার? 1 টাকার। রেট কার মধ্যে বের করি? 100-এর মধ্যে। কত? তার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, সাথে পার্সেন্টেজের সাইন।
ঠিক আছে, তার মানে কত 10%। 10% ক্লিয়ার হলো? ওকে, 450 টাকার 2 বছরের সুদ কত হবে? 2 বছরের সুদ কত হবে? 20%, তাই না? 2 বছরের সুদ হবে 20%। কত এর? 450-এর। 450-এর 20%। 20% লিখে দিই আমরা ডাইরেক্ট, বা 1/5ও লিখতে পারতো, কোনো অসুবিধা নেই। দেখো, 0 সঙ্গে 0 কাট হবে। 45-এর দ্বিগুণ মানে 90, ঠিক আছে? 2 বছরের সুদ কত হবে? 90 টাকা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।